ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। আজকে আমি যাব হচ্ছে রানীক্ষেত। তো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। কালকে রাত্রিবেলা ডিনার করেছি, দেখে নিয়েছো তোমরা ডিনার কী কী আইটেম ছিল। ডিনার আর ব্রেকফাস্ট এখানে ফ্রি ছিল। আর যেটা হলো আজকে রানীক্ষেত যাব, একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, সেই জন্য সবই লেট হয়ে গেল। তো এখন করবো ব্রেকফাস্ট, দেখি ব্রেকফাস্টে কী কী থাকে। আর এই জায়গাটা সত্যি মিস করবো। আমি চেষ্টা করব আবারও জিম করবেন আসার। খুবই সুন্দর জায়গা। তো চলো তাহলে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। দই আছে, পরোটা আছে, এটা রাইস বা চিড়ের পোলাও, সরি। রেডি আমি, গাড়ি পুরো রেডি। তো এখন বেরোবো। এখন বাজে হচ্ছে 11:30। তো কখন পৌঁছাই সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর এই জায়গাটা অসাধারণ জায়গা। তোমরা এই হোটেলে এসে থাকতে পারো। হোটেলে খাওয়া দাওয়া ভালো, রুমও ভালো, কোনোটাই খারাপ নয়। আর জায়গাটা তো অসাধারণ। চলো তাহলে বেরিয়ে পড়ি, এমনিতেই লেট হয়ে গেছে, আর লেট করে লাভ নেই। বেরোচ্ছি হোটেল থেকে। এটা হচ্ছে গেট, আর এই উল্টো দিকেই হচ্ছে জঙ্গল। বেরিয়েই গাড়িতে পুরো নিচে ঘষা লেগে গেল, কেন হোটেল থেকে রাস্তাটা অনেকটাই উঁচু। 190 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তা সত্ত্বেও নিচে লেগে গেছে। তাহলে আরও নিচু গাড়ি হলে আরও তো কী করা যাবে। তো সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো একটু পরেই আমি পাহাড়ে উঠবো। তো আমি যাচ্ছি হচ্ছে আজকে রানীক্ষেত। তো এখানে অনেক হোটেল রয়েছে। তোমরা যে কোনো একটা হোটেলে থাকতেই পারো। এখানে সব হোটেলই সেম। এখানে রিসোর্ট টাইপ, হোটেল বেশি না, রিসোর্ট টাইপের জিনিস, রিসোর্ট বেশি। ইগনেস কালকে একটা গাড়ি দেখেছি, কালকে যখন সেই গাড়িটা বেরিয়েছে, সেই গাড়িটা আমার বেশ ভালো লাগে, যেটা হচ্ছে ইনোভা হচ্ছে টয়োটার, আর সুজুকির হচ্ছে ইনভিক্টো। দারুণ গাড়ি। তো কালকে ভুল করে রাত্রিবেলা এই পর্যন্ত চলে এসেছিলাম আমি, হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এখান থেকে ব্যাক করেছি। এই রাস্তাটা এতটাই ছোট যে ব্যাক করা ভীষণ সমস্যা। আর এই রাস্তা জঙ্গলের রাস্তা, রাত্রিবেলা যদি এই জঙ্গলের রাস্তা দিয়ে আসা যায় তাহলে কিছু না কিছু দেখা যেতেই পারে, কারণ আশেপাশে জীবজন্তু চলে আসে। তো জঙ্গলের এরিয়া স্টার্ট হচ্ছে আবার। এদিকে রাত্রিবেলা একবার আসার ইচ্ছা আছে, সেটা হচ্ছে 9টা-10টার পরে। তো 9টা-10টার পরে তো আর একদিন আসলাম ওই দিকটা, বাট এই দিকটা পুরোটা জঙ্গল কভার করা খুব ইচ্ছা। কালকে ভেবেছিলাম করব, কিন্তু আর শরীর দেয়নি, সে আর করা হয়নি। তো এই দেখো জঙ্গল, দেখো একটা ব্রিজ চলে এসছে, কিউট ব্রিজ। তো এই ব্রিজগুলো যদি কাঠের হয়, লাদাখে যেমন রয়েছে, ওগুলো দারুণ লাগে। পাহাড়ি এলাকায় জঙ্গল কিন্তু দারুণ লাগে, মানে এরকম ভিউ আর কি চাই, এরকম ভিউ পেলে। তো রাস্তাটা দেখো, রাস্তাটা দারুণ লাগছে। তো বন্ধুগণ, একটা জায়গায় এসে একটু দাঁড়ালাম, না দাঁড়িয়ে আর পারছি না। দারুণ জায়গা, দুর্দান্ত জায়গা, জঙ্গলের মধ্যে, মাঝখান দিয়ে রাস্তা, ওপাশে নদী রয়েছে। এই যে এই জায়গাটা নদী রয়েছে, নদী খুব সুন্দর। একটা কি একটা নদী যেন কালকে নাম বললো, তো কাশী নদী না কিরকম একটা নাম বললো, তো আমি ভুলে গেছি। দারুণ জায়গা। দেখো আমার গাড়ি সত্যানাশ করে দিচ্ছে। এই একলামে চলে গেল ওই খাবার খোঁজার জন্য। ওই দেখো, চলো দেখি একটুখানি যাই গাড়ির দিকে। বন্ধুগণ, আমি এখন এসে গেছি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কে। তো পার্ক খোলা নেই, পার্ক হচ্ছে 15ই নভেম্বর থেকে 15ই জুন পর্যন্ত খোলা থাকে, আর মানে পরশু দিন খুলবে। আমি এখন শুধু দেখছি হচ্ছে মিউজিয়ামটা। তো চলো মিউজিয়ামটা দেখি, মিউজিয়ামে কী কী আছে। তার টিকিট হচ্ছে এই যে 100 টাকা করে, 100 টাকা করে টিকিট। এই বাঘটা দেখো, মনে হচ্ছে সত্যিকার একটা বাঘ। তো এখানে হচ্ছে ঢিকালাই হচ্ছে বেস্ট জঙ্গল। এখানে সবাই বলছে সাফারি করতে গেলে ঢিকালা হচ্ছে বেস্ট সাফারি। তো তোমরা সেটা করতে পারো এখান থেকেই করতে হবে। তো আমি চেষ্টা করব একবার এখান দিয়ে করার, যদি পারি তো করব, না হলে পরে। মিউজিয়ামে এসে গেছি। দেখো মিউজিয়ামে ঢুকতেই প্রথমে রয়েছে একটা বাঘ। দারুণ। দেখো এগুলো হচ্ছে ছবি এখানকার। তো এরকম যদি দেখা যেত তাহলে তো
কি বলবো আর, কি সুন্দর, কি বলছে বাঘে, স্ক্রিনটা দারুণ করেছে। আর এই দেখো, Wow, এটা কি সত্যিকারের বাঘ? তো ফ্রেন্ডস দেখো, বাঘের পুরো হাড়গোড় রয়েছে এখানে। এই দেখো, এটা ডেথ হয়েছে হচ্ছে 25/2/1986। ডিয়ার এখানে রেখে দিয়েছে। আর এই যে হচ্ছে সাপ, হচ্ছে কিং কোবরা, হচ্ছে লেপার্ড, তো ফ্রেন্ডস দেখো, এখানেও অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে শাল ফরেস্ট, আচ্ছা শাল গাছ, শাল ফরেস্ট। এটা হচ্ছে রিভার, হচ্ছে গ্রাসল্যান্ড, এটা হচ্ছে গ্রাসল্যান্ড। এখানে বাঘরা শিকার করে ভালো। তো কালকে যেটা তোমরা দেখিয়েছি, এখানে শিকার করতে পারে ভালো। আর এইটা হচ্ছে এলিফ্যান্ট, এর ডেট অফ ডেট হচ্ছে 24/4/1979। ছোটো একটা হাতি মারা গেছিলো। তো এগুলো আমার মনে হচ্ছে সত্যিকারে, আমি জিজ্ঞাসা করবো, এগুলো মনে হচ্ছে মমি টাইপের করে রেখেছে। উডল্যান্ড, ওয়েটল্যান্ড, কি সুন্দর বানিয়েছে। উডল্যান্ড, ওয়েটল্যান্ডস আর গ্রাসল্যান্ডস, 3 রকমের ল্যান্ড দেখিয়েছে। তো এটা এক রকমের, ওটা এক রকমের, আর এটাও এক রকমের। তো এখানে দেখো একটা হরিণ রয়েছে। এটা সত্যিকারের মমি টাইপের করা রয়েছে। এটা ডেট অফ ডেট আছে 1/2/83। ওয়াও, এই ফিশগুলো আমি কালকে দেখেছি, কালকে এই ফিশগুলো দেখেছি, সেম ফিশ। তো এটা টাইগার আমন্ড ফিশ, দ্য ফিশেস গোল্ডেন, সেম ফিশ। দেখো এখানে একটা টাইগার রয়েছে। এই ডেথ হচ্ছে 7/3/1977। অ্যারাউন্ড দ্য রিভার। তো ওই জায়গাটা দেখো, কি সুন্দরভাবে করে রেখেছে পুরো জায়গা। ও অসাধারণ। তো এখানে না আসলে মিস করে যেতাম, ভাবছিলাম আসবো না, কারণ হনুমানের উপদ্রব যা ছিল, কিন্তু না আসলে সত্যি মিস করে যেতাম। দারুণ করেছে, দারুণ। এই যে আমরা, বৃষ্টি হচ্ছে বর্ষাকালে ইসের জঙ্গলের ভিতর, সেই সিনটা এখানে তুলে ধরেছে। আমি পুরোটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আর নেক্সটবার যখন আসবো তখন তোমাদের পুরোটা দেখাবো। কিন্তু খুবই সুন্দর জায়গা, তোমরা এখানে আসো। 100 টাকা বলে এটা ভেবো না যে আমি যাবো না। 100 টাকা অনেক টাকা। মিউজিয়ামে কিন্তু ভিতরে দেখার অনেক কিছু আছে, থিয়েটার পর্যন্ত দেখিয়েছে এরা, আরও অনেক কিছু আছে দেখার জন্য। তোমরা প্লিজ এখানে আসো। আর ভালো জায়গা, দারুণ। আর আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, 15 নভেম্বর থেকে 15 জুন পর্যন্ত খোলা থাকে হচ্ছে সাফারির জন্য। রাস্তাটা দেখো, তো এই রাস্তা দিয়ে যেতে হবে। দারুণ। দেখো রাস্তাটা দেখো, নদীর উপর দিয়ে রাস্তা, নদী, এই যে নদী। তো জল বেশি থাকলে এখানে জল চলে আসে। তো অনেকটাই নিচু, রাস্তা থেকে অনেকটা নিচু। এখানে কোনো টুরিস্টদের যাতে অসুবিধা না হয়, পাশে দেখো ব্রিজ তৈরি হচ্ছে। এখানে হর্ন বাজি চলতে হবে, না তা না হলে উপায় নেই, কারণ একদম সরু রাস্তা। তো বন্ধু, একটা জিনিস এখানে ঠিকই, এখানে কখনো ভূমিকম্প হবে না। হ্যাঁ, ধস নামতে পারে, কিন্তু ভূমিকম্প হবে না, কারণ এই জায়গাটা এতটাই গাছ রয়েছে, আর এখানে ওয়েদার হচ্ছে একদম পুরো ফ্রেশ। আমাদের এখন পলিউশন ভর্তি, দিল্লিতে যেমন প্রচুর পলিউশন, তো এখানে পলিউশনের ভাবটা
অতিরিক্ত কম, পলিউশন নেই বললেই চলে। তার কারণ এত সুন্দর জঙ্গল দুপাশে, মাঝখান দিয়ে রাস্তা। এখান দিয়ে আমার রাত্রিবেলা যাওয়ার খুব ইচ্ছা। যদি রাত্রিবেলা এখান দিয়ে যাওয়া যায় অসাধারণ লাগবে, কিন্তু আশেপাশেটা দেখা যাবে না, কিন্তু গাড়ির যে আলোতে যেটুখানি দেখা যায় সেটুখানি সুন্দর লাগবে রে বাবা রে বাবা। বাম্পার চলে আসছে মাঝে মাঝে, এরকম ঢেউ খেলানো রে বাবা রে বাবা। ধস নেমেছে বাবা। তো এখানে একটা ওয়াটারফলস রয়েছে, এই যে ওয়াটারফলস। জল আছে কিন্তু অনেকটাই কম। মানুষ কিরকম বাজে, মানে এই ওয়াটারফলসের জল মানুষে খায়, এখানেও সেই টয়লেট করতে হচ্ছে, মানে কি বলবো। জায়গাটা দেখো, এই জায়গাটা একটু দাঁড়ালাম। তো এইটা হচ্ছে ওয়াটারফলস, এটা বর্ষাকালে মনে হয় অনেক জল থাকে, এখন জল নেই খুব একটা। এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ নিচটা ওই ছোটো নদীর মতো রয়েছে, ওটা বড় নদীতে গিয়ে মিশছে। কিন্তু অসাধারণ দৃশ্য, দারুণ। রাস্তা অনেকটাই ছোট, তো আমি এই রাস্তা দিয়ে এসেছি, এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই পাহাড়টার টপে এসে গেছি, এবারে অন্য পাহাড়ে হয়তো যেতে হবে। চলো তাহলে, লেট করে লাভ নেই।